বেলেঘাটা থেকে প্রার্থী হচ্ছে, সেই সময়ের অনুভূতিটা জানি যেহেতু ভালো, অনুমতি নিশ্চিতভাবে ভালো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, আমার দলকে ধন্যবাদ। দেখুন, আমরা সবাই দলের কর্মী, নেত্রী একজন মমতা ব্যানার্জি। আমরা কেউ প্রার্থী হিসেবে আছি, কেউ প্রার্থী হিসেবে নেই, কেউ একটা অন্য ইলেকশনে আবার প্রার্থী হয়ে আসে, কেউ প্রচারের ভূমিকায় থাকে, কিন্তু সবাই এটা একটা বৃহত্তর পরিবার। তো ফলে আমরা সবাই কর্মী এবং আমাদের কর্তব্য বঙ্গবিরোধী বিজেপিকে পর্যদস্ত করে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জিতিয়ে এবং বিপুল আসনে জিতিয়ে বাংলার উন্নয়ন, সংহতি, সম্প্রীতি এবং মানুষের গণতান্ত্রিক অধিকার সেটা সুরক্ষিত রাখা। ওই কেন্দ্রে যেহেতু পরেশদা আমার এক্ষুনি ফোন করেছিলেন। পরেশদা আমার দাদার মতো, খোঁজ নিলেন সব ঠিকঠাক বেরিয়েছে কিনা, সব ঠিক আছে কিনা। কাল পরেশদাকে প্রণাম করে পরেশদার হাত মাথায় ছুঁয়ে আমি প্রচারে বেরিয়েছি। আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানে ওখানে ব্যান্ড ফ্যান্ড বাজি যেভাবে সেলিব্রেশন হচ্ছে, মানে কি এবার আমাকে সবাই আমি মিশি মানুষের সঙ্গে, সমাজের বিভিন্ন শাখায় আমি মিশি, চিরকাল মিশি। আমি ছোটবেলা থেকে মানে রাজনীতি যখন থেকে করেছি, আমি পাড়ায় নিজে হাতে দেয়াল লেখা ছেলে, আমি বুথে বসা ছেলে, পরবর্তীকালে সাংবাদিকতায় চলে গেছি। আমি এলাকার ক্লাব, ওদিকে কলকাতা ময়দানের ক্লাব, এলাকার কোথায় রক্তদান, কোথায় কি, আর মানুষও জানেন কোনো দরকারে কুণাল ঘোষের কাছে গেলে সলভ করতে পারবে কি পারবে না সবটা কারোর হাতে থাকে না, কিন্তু কুণাল ঘোষ কিন্তু আত্মীয়ের মতো লড়ে যায় যে কোনো মানুষের জন্য। ফলে মানুষ আমায় চেনেন, জানেন। কাল আমি এত আপ্লুত হলাম এই খবরটা জানার পর। কত মানুষ এসছেন, তারা বেলেঘাটারই অধিকাংশ মানুষ, কিন্তু বাইরের থেকেও তা কেউ মানে একটু পুজো দিয়ে পুজোর ফুল এনেছেন, কেউ একেবারে ঢাকি নিয়ে এসছেন, কেউ মানে নানাভাবে তারা, ভালো লেগেছে। তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবেই যে আমাকে বেলেঘাটায় লড়তে দেওয়া হয়েছে তাতে তারা খুশি। সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্য আসছে, শুধু শতরূপ ঘোষের মন্তব্য। আমি আবার বলছি যে কোনো বাচ্চা ছেলে কি বললো, আমি আমার মতো চলি, কে কি বলে। আমি জ্ঞানত কোনোদিন কোনো অন্যায় করিনি, ঈশ্বর জানেন আর বিচারকরা জানেন। তাহলে আমি আপনাদের সামনেও দাঁড়িয়ে থাকতে পারবো। আমার কপাল খারাপ, মিডিয়া ট্রায়ালটা আমারটা একটু আগে, মিডিয়া ট্রায়ালটা হয়েছে ট্রায়ালের আগে। কিন্তু আমার এসব বক্তব্য, আমার একটাই বক্তব্য, এই তো আমি দাঁড়িয়ে রয়েছি। কেউ কেউ এমন আছে যে 3বার হেরে এবার নাকি ভোটে দাঁড়াবো না বলে পালিয়ে যাচ্ছে, আর আমি এত ট্রোলিং এর পর বলছি জনতার মাঝে দাঁড়িয়ে আমি ক্যান্ডিডেট হব। তাই তো কেউ কেউ 3বার হেরো নাম নিয়ে পালিয়ে যাচ্ছে। আর কুণাল ঘোষ, আরে ভাই, আমার জীবনে অ্যারেস্ট ছিল তো লুকোনোর নয়, আরে কামব্যাকটাও তো তাকিয়ে দেখ, শেখ। আর এই অতৃপ্ত আত্মারা ফেসবুকে চুপি চুপি বলছে কেন, এই তো আমি মানুষের মাঝে দাঁড়িয়ে। যদি 14 গোষ্ঠীর ক্ষমতা থাকে তাহলে বেলেঘাটায় আমার এগেনস্টে এসে দাঁড়াক না। শেষ প্রশ্ন দাদা, আমাদের একটাও আছে, শেষ প্রশ্ন কোর্টপুরেও আপনি একজন নেতা হিসেবে এবার ওটা তো অরিন্দম ছিল, উনি দক্ষ পরিচালক। উনি আমাকে যে ভূমিকায় অভিনয় করিয়েছেন, আমি সেই ভূমিকায় অভিনয় করেছি। পারলাম কি পারলাম না সে তো আপনারা বিচার করুন।